ভিডিওর বিশেষ অংশ আরও একটি নতুন ব্লগ ভিডিও রান্নাবান্না নিয়ে হাজির। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকালবেলা অফিসে গিয়েছে, স্কুলে বাচ্চা গিয়েছে, তো সেই সময়ই কিচেন রুমটা একটু সামান্য ক্লিন করে নিয়েছিলাম। এখন এই যে চুলা দুটো মাজবো, একটু চোপা দিয়ে মেজে ঘষে তারপর পরিষ্কার করব, তাই নিয়ে আসলাম। ভিম দেখি নেই, একটু ভরে নিলাম। অনেক দিন হয় চুলা দুটো মাজা হয় না, ঝিকগুলো তো মেজে পরিষ্কার করে নিব। যদিও নুডলস এবং বিস্কুট, ডিম সিদ্ধ, চা করে অফিস আর স্কুল বিদায় দিয়ে তারপর নিজেও হালকা নাস্তা করে তারপরে এই ঝামেলাটা মানে একেবারে কমপ্লিট করে চলে আসলাম আর কি কিচেনে, যে আজকে কিছু ভালো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আমার কিছু জিনিস আছে পরিষ্কার করব, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম যারা নতুন এসেছেন আমার কুকিং ব্লগে। তো মাঝে হাতটা ব্যথা পেয়ে গেলাম চাপ লেগে, আর এভাবে করে চুলাটাও একটু ডলে নেই। তো রোদের তাপ এতটা বাহিরে, এই মেঘ এই রৌদ্র এরকম, তাতে কিন্তু গরম লাগে, তাই না? তো চুলাটা আমার মোছা হয়ে গেছে, মাজা ঘষা হয়ে গেছে। এই যে দেখুন, প্রায় অনেক দিন হয়, তারপরও প্রতিদিন মোটামুটি করে মেজে রাখি আর কি। তো ওই যে বললাম আজকে কিছু আমার পছন্দের কিছু জিনিস যেটা যত্ন করে রাখি। এখানে যে প্লেট আছে, খাবারের প্লেট, কিছু বাটি, এটা স্টান ফিল্টারের নিচে রাখা হয়। তো এটা ধুল পড়ে গেছে, মেজে নিব। আর ফিল্টারে অনেক সময় পানি ভরতে গেলেও পানি পড়তে এই বাটিগুলো দাগ পড়ে যায়। এই যে দেখুন, এগুলো এখন ভালো করে পরিষ্কার করে রেখে দেব। চোখের সামনে দেখেছি অনেক দিন ধরে যে কখন ধরবো। আজকের মতো এতটা বিজি আমি মনে হয় না ছিলাম, এতটা বিজি ছিলাম, সামান্য পরিমাণের আমি রেস্ট পাইনি, 5 মিনিটের মতো বসতেও সময় পাইনি। তো আজকে কিছু মাসিক মাছ বাজারও করতে যাব, সঙ্গে থাকুন। কিছু মাছ মাংস নিয়ে আসব, এরপরে এনে তারপরে আবার বাচ্চা স্কুলে নিয়ে আসতে যাব, স্কুল থেকে আর কি। তো তার মধ্যে আরও একটা কাজ স্টক করে ফেলেছি, যেটার জন্য আর কি আরও সময় লেগেছে। এই তো এইভাবে করে ট্রেটা ধীরে ধীরে একটু দাগ হয়ে গেছে, যেহেতু 4-5 বছরের মতো হয়ে গেছে স্টান। তো মাছ দিয়ে এতটা পরিষ্কার রেখেছি এখন পর্যন্ত আর কি। জানি না ভিডিওতে এখনও কারা আছেন, আপু ভাই আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা। আশা করি যে যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। স্ট্যান্ডটা কতটা পরিষ্কার, প্লেটগুলোও কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তো এটাও কিন্তু এক্সট্রা কাজগুলো যখন করি। তো আজকে রান্নাটা করেছি কিভাবে দ্রুত। তো এই যে বললাম কিছু জিনিস পরিষ্কার, আমার প্রিয় আরও একটি জিনিস, এই কোরআন জিল এবং রেহেল এবং জায়নামাজ এগুলা রাখা হয়। তো ভাবলাম যে আমার বাসায় 3 পিস কোরআনুল মাজিদ আছে, তো এই 3 পিসের জন্য আমি ওই কাবার তৈরি করব মেশিনে। কাবার দিয়ে রাখলে কোরআনের উপর দেখা যায় ধুল পড়ে না। তো স্ট্যান্ডার্ড ধুল পড়ে গেছে, ভাবলাম একটু মুছে নেই। উজু করে আসছি, যেহেতু পাক পবিত্র আছে আর কি। অনেক সময় ওই আমার বেডরুমে নামাজ পড়ি দিনের বেলা, আর ফজরের নামাজ পড়ি আমি এখানেই, জানেন, কারণ সে ঘুমায় রুমে, আবার এসি ছাড়া থাকে, তাই ভাবলাম ওখানে গিয়েই পড়ি। অনেক সময় আমার রুমেই পড়ি। যাই হোক, স্ট্যান্ডটাও পরিষ্কার হয়ে গেছে।
আর যদি আমার ভিডিওটি একটি অংশও ভালো লেগে থাকে তাহলে ওই ভালো লাগা থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি এইদিকে বাজারে যাব এখনই। চুলা একদম মুছে ঠুছে পানি ফুটিয়ে চুলা অফ করে গেলাম। এই যে রওনা দিছি বাহিরে, বাজারে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন। লিফট উঠে গেছি। কত যে দ্রুত কাজ আজকে করা হয়েছে, যেদিন মাছ বাজার করি সেদিন অনেকটা সময় লাগে জানেন না। চলে আসছি। আজকে মাছে বাজারে অনেক মাছ কম। কাতল মাছ নেব বলে এসেছিলাম, কাতল মাছ একদম নেই। মাছ সেটাও 1 কেজির একটু উপরে, 1 কেজি বলতে 1.5 কেজির মতো হবে এরকমের। তাই এই জন্য ডাবল নিলাম। 880 দুটো মাছে ওজন হয়েছে 880। তাহলে বুঝুন মাছের কি পরিমাণে দাম বেড়ে গেছে। আর মাছের সংখ্যা কম, মেয়ের জন্য চিংড়ি মাছ নিব। চলে আসলাম মুরগির দোকানে। চামড়া পাও কোনোটাই লাগবো না, খালি ঘিলা আর ব্রয়লার মুরগির পাও 2টা দিয়ে দিই। মুরগিগুলো কি এগুলো কি দেশি দেশি পাকিস্তানি দেশির তেন ভালো। তো এসেই দেখি ছেলেকে ভাত দিয়ে ওভেনে গরম করে দিয়ে গেছিলাম। আর দেখুন হালকা পাতলা ভাত খেয়েছে, চলে আসলাম বাসায়। আর এই যে মুরগির মাংস প্যাকেট করে রাখলাম। একদিনে যতটুকু মাংস রাখবো মানে লাগবে আর কি, ওইটুকু করেই আমি প্যাকেট করে রাখলাম একদিন যা রান্না করব। আর 2-3টো আনছি তেলাপিয়া মাছ, এটাও পানি ঝরিয়ে রাখলাম। আর সেই রুই মাছ আনছি 2টো, এক সায়া কেটেছি, মানে আর 2 সায়া করে কাটি নাই, তো ছোটো হয়ে যাবে আর কি। এই যে এটা পানি ঝরিয়ে এই যে একদিন যেইভাবে রান্না করব সেইভাবে প্যাকেট করে করে রাখছি, যাতে রান্নার সময় একটুও ঝামেলা হবে না। একদিন যা যা লাগবে ওইভাবে করে রাখছি। আর এই যে চিংড়ি মাছটাও প্যাকেট করে রাখবো, একদিনে কয়েকটা মাছ লাগবে সেই হিসাব করে প্যাকেট করে রাখবো, তাতে রান্নার সময় ঝামেলা হয় না। 800 টাকা কেজি নিছে। তো দেখুন অফ ক্যামেরায় আমি চিচিঙ্গা কেটে ধুয়ে রেখে গেছিলাম। 2টো শুকনো মরিচ ছিঁড়ে দিলাম, হলুদ আর লবণ দিলাম দেখুন। আর একটা ডিম ভেঙে দিব। এইভাবে এই চিচিঙ্গা আমরা বলি রেহা, গ্রামের আঞ্চলিক ভাষায়। একটা ডিম দিয়ে এভাবে চিচিঙ্গা বা রেহা ভাজা খেয়েছেন, বিশ্বাস করুন গরম ভাতে আপনার এই একটা আইটেম দিয়ে ভাত খেয়ে নেবেন 2 প্লেট এমনিতেই। অনেকটা মজার, একদম ভাজা ভাজা করে নেব। আজকের এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এটা দেখুন আমি যাওয়ার আগে কেটে ধুয়ে রেডি করে রেখে গেছি। আগের দিনই প্ল্যান থাকে কি করব, কি কাজ করব, কি রান্না হবে, এই জন্য কাজ ওই টার্গেটেই করা হয়। আর কাজ করতে গিয়ে বাজে না কাজে, আর ওইভাবেই করে ফেলি। অফ ক্যামেরা আরও জাল দিয়ে দেখুন লাল লাল করে ভাজা ভাজা করেছি ঝরঝরে করে। আর এদিকে আমার ওই খালাও আসবে, আর আমি বাচ্চা স্কুল থেকে নিয়ে আসব এই যে রান্নার পরে। আর বড় মাছের মাথা, কাঁসা, এই 2-3 পিস মাছ বাচ্চার জন্য এইভাবে কষিয়ে ভুনা করেছি। আজকের মেনুতে তাই ছিল। বলতে বলতে বাচ্চাকেও নিয়ে প্রায় আসলাম, আর খালাও আসলো। সমস্ত আশেপাশে দাঁড়ায় আছিলেন আইসা। একটা পাপোশের জন্য আপনার সেই ওর স্কুলে গেলাম আনতে, স্কুলে আনতে গেছি। ভাবলাম যে একটা একটু সামনে যাই, অনেক বড় একটা দোকান আছে, দোকানে এখন আরও বেচে না। তো ভাবলাম একটু সামনে যাই, গিয়ে পাপোশ দেখি, পাইনি। ওই সবুজ অন্যরকম পাপোশ যেটা বড়, পাইলাম না। হাঁটতে হাঁটতে সেই মেন রোড থেকে পরে আসার সময় সে রিক্সা দৌড়ে নিয়ে আসলাম, এই জন্য দেরি হয়েছে। আর যাক যাই হোক, ঝাড়ু আর মোছা দিয়ে সে তো চলে যাবে। আর আমি সত্যি বিশ্বাস করুন এই একটা পাপোশের জন্যই একটু বললাম যে স্কুলে তুমি একটু থাকো আর আমি এদিকে নিয়ে আসি। দেখি পাপোশ পাইনি, কিন্তু পাইনি। হাঁটতে হাঁটতে সেই মেন রোডে চলে গেছি, তাও পাইনি। তো যাই হোক, বাচ্চা টিফিন বক্স আর এই যে ওয়াটার পট নামাইনি, সেটা নামালাম। আর এই যে আমি গোসল করে চলে আসছি। যে বেডশিটটা মেয়ের রুমের, সেটা 2 দিন ধরে শুকিয়েছি মার এবং নীল দিয়ে
মারের জিনিস কিন্তু ভালোভাবে শুকাতে হয়, নাহলে গন্ধ। আর এই যে কাপড়গুলো এখন বোর্ডে রেখে দিব, শুকিয়েছে। আর এখন জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে ফিরে যাচ্ছি আপনাদের মাঝে। এই কাপড়গুলো সত্যি যতক্ষণ বারান্দায় শুকনা থাকে কখন যে বাস করব আর কি, এটাই। তো এইভাবে করে কাজগুলো করে থাকি। জানি না ভিডিওগুলো কেমন হয়, ভালো লাগলে কমেন্টস করবেন, অবশ্যই আমার ফ্যামিলিতে থেকে যাবেন। তো আমার এই যে কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। একটু একটু করে শেয়ার করছি, পুরো নামাজ পড়বো সেটা তো এরকম সবার সামনে পড়া একদমই উচিত নয়। তো এখন খাবারটা খেয়ে রেস্ট করব বিকালে। এক পিস লেবু নিয়েছি আর সেই চিচিঙ্গা ভাজি, বিশ্বাস করুন মাশাল্লাহ এতটা মজার হয়েছিল। তো আপনারা এইভাবে যারা খাননি ভাজি করে খেয়ে দেখবেন। আনাম আগে ধুয়ে তারপর চাকু দিয়ে করিয়ে করিয়ে চিচিঙ্গার চোকলা ফেলে দিবেন। আর শুকনো মরিচ অবশ্যই দিবেন, ডোলে খাবেন অবশ্যই। চোকলা ধোয়া কাটার পর ধুবেন না, প্রচুর পানি বের হবে। মিস আসছে বিকালবেলা। আর এই যে একটু ফিরনি দিলাম, বার্থডে যে ফিরনি তৈরি করেছিলাম। শুভ বিকেল সবাইকে। আর আমারও মন চাইলো যে আমি একটু আর আগে মুরগির মাংস ছিল তা দিয়ে একটু মুড়ি খাবো বিকালের নাস্তা। তো একটু মুড়ি খাওয়ার জন্য নিয়েছি। জানি না ভিডিওটা কেমন হলো, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে। আর এইভাবে আমার পাশে থাকবেন আপনারা, আপনাদের ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।